চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রাম অঞ্চলে প্রাণহানি হয়েছে প্রায় অর্ধশত, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40,000। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে বেঁচে থাকার নতুন সংগ্রামে নামতে হচ্ছে বানভাসী মানুষকে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, ত্রাণ ও পুনর্বাসনে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং তার পাশাপাশি জানাবেন সুপেয় পানির সংকট মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূলত পানি নেমে যাওয়ার পর নতুন করে আসলে এক ধরনের বাঁচার লড়াই শুরু হয়েছে। কারণ যারা আশ্রয়কেন্দ্র থেকে ফেরত আসছেন বানভাসী মানুষ, তারা এসে দেখছেন যে তাদের যে সর্বশেষ আশ্রয়টুকু ছিল, বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ যাদের টিনের ঘর কিংবা বেড়ার ঘর কিংবা মাটির ঘর, এগুলো আমরা সকাল থেকে দেখেছি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, অর্থাৎ তাদের শেষ সম্বলটুকু তারা হারিয়েছেন। এবং একই সাথে তাদের যে ফসল তারা জমা করেছিলেন সারা বছরের জন্য, কিংবা যে আসবাবপত্রগুলো সারা জীবন ধরে তারা জমিয়েছিলেন, সবগুলোই আসলে নষ্ট হয়ে গিয়েছে। এবং বলা যায় যে নতুন করে আবার তাদেরকে জীবন শুরু করতে হবে। আমরা শুধু বসতবাড়ির ক্ষতি নয়, বিস্তীর্ণ যে ফসলি জমি, এখানকার পুরো প্রায় 16,000 হেক্টর ফসলি জমি প্রশাসনের হিসাবে নষ্ট হয়েছে এই চট্টগ্রামের 15 উপজেলায়। 1,22,000-এরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন পর্যন্ত। পাশাপাশি মাছের ঘের, অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা, পোলট্রি খামার যাদের ছিল, গ্রামে ছোট ছোট ব্যবসাপাতি যারা করতেন, দোকান করে আয় উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন, পরিবার চালাতেন, কেউ বা অটোরিকশা চালাতেন, সব কিছুই আসলে একসাথে নষ্ট হয়েছে। এখন যেটি ত্রাণ সহায়তা আসলে বিভিন্ন জায়গা থেকে আসছে, আজও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু তিনি বাঁশখালী এসেছেন। তিনি সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র আসলে দেখছেন এবং যেটি সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না ত্রাণ বিতরণে, এবং কোনো ধরনের অনিয়ম কিংবা স্বজনপ্রীতি যদি হয় সেটি বরদাস্ত করা হবে না। সাথে সাথেই তিনি তারা বা সরকার ব্যবস্থা নেবে। পাশাপাশি আমরা ত্রাণ এবং দুর্যোগ থেকে শুরু করে মানবিক সংগঠনগুলো, যারা সচ্ছল ব্যক্তি আছেন চট্টগ্রামের বাইরে থেকে অনেকেই ত্রাণ নিয়ে আসছেন, যদিও কিছুটা সমন্বয়হীনতা আছে। কে কোথায় ত্রাণ দিবেন সেটি না জানায় আসলে অনেক জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে, কেউ না পাওয়ার অভিযোগ করছেন। তবে একটি বিষয় আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি যে এখানে নতুন করে এনজিও থেকে যেই মানুষরা, নিম্ন অসহায় মানুষরা যারা কিস্তি নিয়েছিলেন, সেই কিস্তির এক ধরনের চাপ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কিস্তি পরিশোধ না করলে তাদেরকে দ্বিগুণ হারে জরিমানা দিতে হবে। তারা এ থেকে মুক্তি চান। পাশাপাশি তারা এটি বলছেন যে এই ত্রাণ সহায়তার পাশাপাশি আগামী দিনে তাদের রসদ, তাদের বেঁচে থাকার জন্য দ্রুততম সময় তাদের ঘরবাড়িটি ঠিক করা, পাশাপাশি যারা কৃষক রয়েছেন, মাছের ঘের করেছেন, তাদের সহায়তা করা এই মুহূর্তে জরুরি। চট্টগ্রামের বাঁশখালী থেকে সহকর্মী হোসাইন জিয়াদ জানাচ্ছিলেন বানভাসী মানুষের দুর্ভোগের কথা।